হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সেই সঙ্গে তোমাদের পড়াশোনা খুব সুন্দর করছো। তো তোমার যেমনটা বলেছিলাম কালকে লাইভ ক্লাসে যাচ্ছি সকাল 9:30 থেকে একটা রিজনিংয়ের ক্লাস নিয়ে আসবো, যেখানে রিজনিংয়ের শুধুমাত্র একটা চ্যাপ্টার, ভেন ডায়াগ্রামের যে চ্যাপ্টার, সেই ভেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করবো। ভেন ডায়াগ্রামের বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো আলোচনা করা হবে। সেই প্রশ্নগুলো বিগত ডাব্লিউবি বলো, কেপি বলো, তার হচ্ছে এসআই, একই সঙ্গে আরপিএফ আর রেলওয়ের এনটিপিসি, সবেরই প্রিভিয়াস ইয়ার থেকে যে প্রশ্নগুলো বারবার এসছে প্রিভিয়াস ইয়ারে, সেই প্রশ্নগুলোই নিয়ে আসছে। তো আজকের এই ক্লাস তোমাদের যারা ডাব্লিউপি, কেপি, একই সঙ্গে আরপিএফ, সামনের এএলপি, একই সঙ্গে সামনের এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ, সবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে চলেছে। তো এই মুহূর্তে তোমরা যারা লাইভে রয়েছো, কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাও ঠিকঠাক বোর্ড দেখা যাচ্ছে কিনা এবং ঠিকঠাক দেখা শোনা যাচ্ছে কিনা। মোটামুটি দেখো, আজকের পুরো ক্লাসে শুধুমাত্র ভেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করবো। ভেন ডায়াগ্রাম থেকে বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা, একদম প্রথম শ্রেণী থেকে শুরু করছি, একদম বেসিক থেকে, একদম যে লোয়ার লেভেল থেকে একদম আস্তে আস্তে একটু লেভেলটা ইনক্রিজ হবে। ক্লিয়ার? আচ্ছা, একদম ফার্স্ট যে কোশ্চেন আছে এটা হচ্ছে dog, cow and horse। ঠিক আছে, অপশন দিয়ে দিচ্ছি আমি। বলো, এই তিনটের মধ্যে বলো। ডগ, কাউ আর হর্স। কুকুর আছে, গরু আছে আর ঘোড়া আছে। এই তিনটে প্রাণীর কথা এখানে বলা হয়েছে, তাহলে এই হিসাবে এই যে তিনটে অপশন দেওয়া আছে, কোন ভেন ডায়াগ্রামটা হবে? কোন ভেন ডায়াগ্রামটা হবে বলেছি একবার বেসিক থেকে দেবো। বলো কমেন্ট বক্সে, বলো সবাই। ডগ, কাউ, হর্স, তিনটে অপশন দিয়েছি, এ বি সি। কোন ভেন ডায়াগ্রামটার সাথে যাবে? দীপ মজুমদার বলছো বি, অপশন বি। পূজা বলছো অপশন বি। বাকিটা বলো। বাকিদের আনসার কোথায়? ভুল হোক অসুবিধা নেই, সবাই আনসার করার চেষ্টা করো। ভুল হোক অসুবিধা নেই, সবাই আনসার করার চেষ্টা করো। শ্যাম সুন্দর, হ্যাঁ ভালো আছি, চলো আনসার করো। গোপাল বলছো অপশন সি। অপশন সি না, দেখো যারা যারা অপশন বি বলেছো, অপশন বি যারা বলেছো সবারই ঠিক আছে। অপশন বি যারা বলেছো সবারই ঠিক আছে। দেখো এখানে ডগ, কাউ আর হর্স তিনটে প্রাণী আলাদা প্রজাতির। ঠিক আছে, তিনটেই প্রাণী, তিনটেই আলাদা প্রজাতির। তো এখানে অপশন বিটা হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, অপশন বিটা হয়ে যাবে কারেক্ট। অপশন সি হবে না, অপশন বি হবে। ক্লিয়ার? তিনটেই প্রাণী, তিনটে আলাদা আলাদা প্রাণী। ডগ আছে, কাউ আছে, হর্স আছে, সেই জন্য অপশন বি হয়ে যাবে, তিনটে আলাদা ছিল। নেক্সট রয়েছে
ইউনিট, পেন, হান্ড্রেড। ঠিক আছে, ইউনিট আছে, পেন আছে আর 100 আছে, সেই হিসাবে বলো। এখানে অপশনগুলো দিয়ে দিচ্ছি। বলো কোন অপশন যাবে? ইউনিট আছে, পেন আছে, 100 আছে, কোন অপশনের সঙ্গে যাবে? আনসার করো সবাই। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, শুভ সকাল। চলো আনসার করো। ইউনিট, পেন, 100, অপশন 4টা রয়েছে, এ বি সি, এখানে ডি। কোন অপশনের সঙ্গে যাবে? কোন অপশনের সঙ্গে যাবে? ইউনিট, 10, 100। আচ্ছা, আরো সহজ করে দিচ্ছিলাম। এস, এখানে ধরো এস রয়েছে, ইউনিট, 10 and 100। ডি 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 ডি, সবাই ডি বলছো। ডি কেন বলছো? ডি কিভাবে হবে? ডি কিভাবে আসছে তোমার? ডি অপশনটা এটা, এ বি সি, এখানে ডি অপশন আছে। অপশনটা একটু দেখে নিও ভালো করে। শোনো, যে কোনো সংখ্যাকে কি বলে থাকি আমরা? ইউনিট বলে থাকি। তাহলে ইউনিট ডিজিট বলি না, ইউনিট ডিজিট 1 থেকে 9, ইউনিট ডিজিট 10, 100। বলো কি হবে? ইউনিট বলতে সংখ্যার কথা বলছে, ইউনিট বলতে এখানে সংখ্যার কথা বলছে। অপশন সিটা হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে হবে? একদম ভেতরে যেটা রইবে সেটা হচ্ছে ইউনিট, তার বাইরে হচ্ছে 10, আচ্ছা, তার বাইরে হচ্ছে 100। ইউনিট, 10 and 100। অপশন সি, অনেকেই বলেছে অপশন সি, অপশন সি হবে। অপশন সি হবে। চলো, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট রয়েছে পেন, পেন্সিল and stationery। পেন, পেন্সিল and stationery। বলো কোনটা হবে? পেন, পেন্সিল, স্টেশনারি, কোন অক্ষরের সঙ্গে যাবে? পেন, পেন্সিল, স্টেশনারি।
পেন আছে, পেন্সিল আছে অ্যান্ড স্টেশনারি আছে। কোন অপশনের সঙ্গে যাবে? ক্লাস ভালো লাগলে অবশ্যই সবাই ক্লাসটা লাইক করবে, সেই সঙ্গে সবাই একটু শেয়ার করে দিও। দেবব্রত দীক্ষিত বলছো বি, প্রিয়ালক্ষ্মী বি, দীপ মজুমদার বি, আব্দুল আলিম সি, গোপালবালা বি। সি কি করে হচ্ছে গো? কণিকা পদ্মকার বি। দেখো কি রয়েছে, পেন রয়েছে, পেন্সিল রয়েছে, স্টেশনারি। স্টেশনারির মধ্যে দোকানের কথা বলছে। স্টেশনারি স্টেশনারি দোকানে তুমি দুটোই পাবে, পেনও পাবে, পেন্সিলও পাবে। তো দুটো স্টেশনারির মধ্যে বলছে, তো আনসার অপশন বি হয়ে যাবে। আনসারটা অপশন বি হয়ে যাবে। বি যারা যারা বলেছো সবই ঠিক আছে। বি যারা যারা বলেছো সবাই ঠিক আছে। না বি হবে না, শুনবে বি কীভাবে আসছে? বি তো অপশন এখানে দেওয়া আছে। এটা যদি পেন ধরো, এটা যদি পেন্সিল ধরো, তাহলে পেনের ভেতরে কি পেন্সিল থাকবে বা পেন্সিলের ভেতরে কি পেন থাকবে? তেমনটা নয়। এটা হচ্ছে পেন, এটা হচ্ছে পেন্সিল। পেন, পেন্সিল, আর এটা হচ্ছে স্টেশনারি। ঠিক আছে, কীভাবে আসবে? পেন, পেন্সিল, স্টেশনারি। ক্লিয়ার হয়েছে? স্টেশনারির মধ্যে দুটো থাকবে, পেন অ্যান্ড পেন্সিল। স্টেশনারির মধ্যেই দুটো থাকবে, পেন অ্যান্ড পেন্সিল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট রয়েছে স্টুডেন্টস, বয়েজ, গার্লস। স্টুডেন্ট, বয়েজ অ্যান্ড গার্লস। বলো কোনটা হবে? স্টুডেন্ট, বয়েজ অ্যান্ড গার্লস কোনটা হবে? একই অপশন যা আছে, একই অপশন। স্টুডেন্ট, বয়েজ অ্যান্ড গার্লস। অপশন চারটা দেওয়া রয়েছে, বলো কোন অপশন নেবে? কি কি আছে? স্টুডেন্টস আছে, বয়েজ অ্যান্ড গার্লস। কোন অপশনের সঙ্গে যাবে? বাকি আনসারগুলো, বাকিদের আনসার আসছে না কেন? গোপাল বলছো এ। আচ্ছা, সৌমদীপ মন্ডল বলছো বি, দীপ মজুমদার বলছো বি, সায়ন্তিকা বি। দেবব্রত দীক্ষিত বলছো ডি। ডি কিভাবে হচ্ছে? ডি কিভাবে হচ্ছে? কনফিউশন থাকবে যে দুটো, এই দুটোর মধ্যে কনফিউশন থাকতে পারে, এ আর বি এর মধ্যে। ডি আসবে কেন? স্টুডেন্ট, বয়েজ অ্যান্ড গার্ল। দেখো, যদি এই দুটো একসঙ্গে অপশনে থাকে, ভালো করে খেয়াল করো জিনিসটা, ভালো করে খেয়াল করো। বেশিরভাগই অ্যান্সার করেছো কি এটা, এটা করেছো স্টুডেন্ট, বড়টা ধরেছো স্টুডেন্ট, এটা ধরেছো বয়েজ অ্যান্ড এটা ধরেছো গার্ল, তাই না? ঠিক আছে, মানছি, এই হিসাবে এটা তোমাদের ঠিকই আছে। কিন্তু কিছু তো স্টুডেন্ট থাকতে পারে
যারা উভয়লিঙ্গ, থার্ড জেন্ডার থাকতে পারে না। যদি এই দুটো অপশন থাকে সেক্ষেত্রে কিন্তু অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, অপশন এ। অপশন এ। এই ক্ষেত্রে কি করা হয় বেশিরভাগ প্রশ্নে, যে এই দুটো অপশনকে একসঙ্গে দেওয়া হয়নি, হয় এটা দেওয়া হয়, না হয় এটা দেওয়া হয়। যদি এই দুটো অপশনই থাকে তো সেই ক্ষেত্রে অপশন এ এর সাথে যেতে হবে, অপশন এ এর সাথেই যেতে হবে। এই দুটোই যদি অপশনে থাকে তাহলে কিন্তু অপশন এ এর সাথেই যেতে হবে। তো এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এই দুটো অপশন একসঙ্গে দেওয়া হয়নি, যে কোনো একটা অপশন দেওয়া হয়। ক্লিয়ার? তো যারা এ বলেছিলে একদম কারেক্ট। চিরঞ্জিত, গোপাল একদম কারেক্ট। কোথায় কনফিউজ লাগছে কি করলাম। আচ্ছা, ঠিক আছে, এটা মাথায় রাখবে যে দুটো একসঙ্গে সাধারণত অপশন দেয় না এক্সামে, আর যদি দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে অপশন এটাই কারেক্ট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু সম্পর্ক তৈরি করলে অবশ্যই অবশ্যই অবশ্যই। না, যারা অনেকে বিয়ের মধ্যে কনফিউজ তারা এটা ভেবেছে যে একটা হচ্ছে বয়েজ একটা গার্ল, তার মধ্যে স্টুডেন্ট দুটোই হচ্ছে স্টুডেন্টের মধ্যে বলছে, কিন্তু যারা থার্ড জেন্ডার তারাও তো স্টুডেন্ট থাকবে, তাই না? তো সেই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে। চলো নেক্সট। নেক্সট রয়েছে women, mothers and engineers। এটা একটু চেঞ্জ করতে হবে। বলো কোনটা হবে। কি রয়েছে? ওমেন, মাদার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। তাহলে কোনটা হবে? অপশন চারটা দেওয়া রয়েছে, বলো এ বি সি ডি, কোনটা হবে? আচ্ছা, গোপালবালা, পূজা, সায়ন্তিকা, প্রিয়ালক্ষ্মী, মন্দিরা, দীপ মজুমদার, সবাই বলছো অপশন সি। এটা করেছিলাম, ওমেন, মাদার অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, এটা আগে করেছিলাম। সম্মতি, অপশন সি। দেখে নেবো যারা যারা অপশন সি বলেছো সবারই ঠিক আছে। দেখো, প্রত্যেকটা মাদারই, মাদার বলতে মা, তারপরে প্রত্যেকটা মা উমেন বা মহিলা, এবং বলেছে তার সঙ্গে ইঞ্জিনিয়ার। দেখো, কিছু মা এবং একই সঙ্গে কিছু মহিলা ইঞ্জিনিয়ার, তাই এই আনসারটা হবে অপশন সি। অপশন সি যারা করেছো সবারই ঠিক আছে। অপশন সি যারা করেছো সবারই ঠিক আছে। চলো নেক্সট আছে। একটা কনফিউশন আছে, ওটাই নিয়ে আসছি।
অথর লয়ার অ্যান্ড সিঙ্গার। বলো লাস্ট যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে নান অফ দিস। লাস্ট যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে নান অফ দিস। দেবব্রত দীক্ষিত বলছো বি, আচ্ছা মন্দিরা বলছো ডি, গোপাল বলছো ডি, বাকিদের আনসার বাকিরা বলো। সায়ন্তিকা ডি। এবার তোমাদের বলি, আমি এটা ইচ্ছে করে দিলাম নান অফ দিজ। নান অফ দিজের অপশনটা ইচ্ছে করে দিলাম যে তোমাদের কতটা ক্লিয়ার আছে এই বিষয়টা নিয়ে সেটা জানার জন্য। দেখো বাকি যে অপশনগুলো রয়েছে, ধরো এই অপশনটা ফার্স্ট অপশনটা তো কোনোভাবেই হবে না, দুটো মাঝখানে হচ্ছে রয়েছে একটা বাইরে। যদি ধরে নাও যে বাইরেটা ধরো সিঙ্গার, সে একজন সিঙ্গার, সে লয়ার হতে পারে, লয়ার অথর হতে পারে, বা একজন লয়ার সে অথর সিঙ্গার হতে পারে, হবে না, এভাবে আসবে না। কারণ একজন অথর যেরকম লয়ার বা সিঙ্গার হতে পারে, একজন লয়ারও সিঙ্গার এবং অথর হতে পারে, তাই না? কিন্তু এইখানে মেন জিনিসগুলো কি দিয়ে যাবে? মেন জিনিসগুলো কি, অথর, লয়ার অ্যান্ড সিঙ্গার এর ডিভিশনটা কি রয়েছে, কি হিসাবে বলা হচ্ছে, সিঙ্গার কেন বলা হচ্ছে, লয়ার কেন বলা হচ্ছে, অথর কেন বলা হচ্ছে? তিনটেই প্রফেশনের কথা বলা হচ্ছে এখানে, আর তিনটে প্রফেশনই ডিফারেন্ট, ঠিক আছে? তিনটেই প্রফেশন এবং তিনটে প্রফেশনে হচ্ছে একটা থেকে আলাদা। তা অপশন বি হয়ে যাবে। বি যারা যাবে প্রথম সবাই ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু সম্পর্ক থাকবে সবার মধ্যে থাকবে একদম, কিন্তু সেরকম কোনো অপশনই নেই, ঠিক আছে? তো এখানে তিনটে প্রফেশনের কথা বলা হচ্ছে, অথর, লয়ার, সিঙ্গার। তাহলে এটাকে প্রফেশনাল দিক থেকে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কি, তিনটেই ডিফারেন্ট হয়ে যাবে, তিনটেই আলাদা হয়ে যাবে। সো আনসার অপশন বি কারেক্ট। ক্লিয়ার? আর ওই মাথা ঘোরানোর জন্যই কিন্তু এইভাবে অপশন দেবে, নান অফ দিস বা কোনোটিই নয়। এক্সামে অনেক সময় এইভাবে অপশনটা দিয়ে দেয় যে কোনোটিই নয়, আর কোনোটিই নয় দেখলেই তো আমরা তো সব দিকেই সবসময় ওটার দিকে আগে নজর যায় যে ওটাই আগে হবে। দুটো জিনিস থাকে, একটা হচ্ছে কোনোটিই নয় আর একটা হচ্ছে সবগুলোই, তাই না? সবার আগে চোখটা ওই দিকেই যাবে, কিন্তু সব ক্ষেত্রে তো সেটা হয় না, তাই না? চলো নেক্সট। বলো আর্থ, সি, সঙ্গে রয়েছে সান। আর্থ, সি অ্যান্ড সান। বলো কোনটা হবে? আর্থ, সি অ্যান্ড সান। কিছু লয়ার তো সিঙ্গার তো এমন করে, হ্যাঁ কিছু লয়ার যেমন সিঙ্গার হতে পারে, সেরকম কিছু আরেকটা ছিল যেন কি ছিল আরেকটা, অথর ছিল। তাহলে কিছু অথর তো সিঙ্গার হতে পারে, কিছু অথর তো লয়ার হতে পারে, বা কিছু লয়ার অথরও হতে পারে। তো সেখানে এভাবে দেখা হয়নি, সেটা জাস্ট প্রফেশনটা দেখা হয়েছে, যে প্রফেশনের দিক থেকে যদি তিনটা আলাদা, তাই অপশন বি হয়েছে। এখানে বলো কোনটা হবে? আর্থ, সি অ্যান্ড সান। আর্থ আছে, সি আছে অ্যান্ড সান আছে, পৃথিবী আছে, সমুদ্র আছে, সূর্য আছে, কোনটা হবে?
আচ্ছা, মন্দিরা, অভিজিৎ, কণিকা, দীপ, বিউটি, পূজা, আব্দুল আলিম, সবাই বলছো অপশন সি। একদম অপশন সি হয়ে যাবে, অপশন সি। যারা বলছো সবারই ঠিক আছে, অপশন সি। কেন? কারণ ভেতরে থাকবে কি সি, তার বাইরে থাকবে কি আর্থ, কারণ আর্থের মধ্যেই রয়েছে সি, আর বাইরে হয়ে যাবে সান, বাইরে হয়ে যাবে সান। ঠিক আছে, সবাই ঠিক আছে। নেক্সট, মুন, সান অ্যান্ড আর্থ। এটা কি হবে বলো? মুন, সান অ্যান্ড আর্থ। মুন, সান অ্যান্ড আর্থ। চাঁদ, সূর্য, পৃথিবী। চাঁদ, সূর্য, পৃথিবী কি হবে? চাঁদ, সূর্য, পৃথিবী কোনটা হবে? মুন, সান অ্যান্ড আর্থ, চাঁদ, সূর্য, পৃথিবী। মন্দিরা বলতো বি, অভিজিৎ বি, দেবব্রত বি, কণিকা বি, গোপাল বি, তাহলে পূজা বলছো বি, দীপ মজুমদার বলছো সি, বিউটি বলছো সি। দেখা যাক তারপর ঠিক হয়। সায়ন্তিকা বলছো সি। আচ্ছা, সিটা যারা বলছো তারা সিটা কিভাবে বলছো? মানে বাইরেটা আর্থ, ভেতরটা চাঁদ নাকি? মানে মুন, আর্থের মধ্যে মুন রয়েছে, আর্থের মধ্যে কি মুন রয়েছে? এইটাও সি হবে, এটা সি হবে না। সি কিভাবে হচ্ছে? সিটা কিভাবে করছো? মানে আর্থের মধ্যে মুন রয়েছে, না মুনের মধ্যে আর্থ রয়েছে, না সানের মধ্যে আর্থ রয়েছে? আরে তিনটাই ডিফারেন্ট, তিনটে আলাদা, তিনটেই আলাদা, কেউ কারোর মধ্যে নেই। ঠিক আছে, তিনটেই আলাদা হবে। কেন আলাদা? সান বা সূর্য, সূর্য কি স্টার, নক্ষত্র। আর্থ, পৃথিবী কি গ্রহ, মুন কি উপগ্রহ। অপশন বি হবে, অপশন বি। হুম, বি হবে, বি। বি হবে, ক্লিয়ার। তিনটেই আলাদা, নক্ষত্র আছে, গ্রহ আছে, উপগ্রহ আছে, কোনোটাই কারোর মধ্যে থাকছে না। এইরকমই আরেকটা দিচ্ছি। ইন্ডিয়া, আচ্ছা নেক্সট হয়েছে হরিয়ানা অ্যান্ড ওয়ার্ল্ড। বলো কোনটা হবে? ইন্ডিয়া, হরিয়ানা অ্যান্ড ওয়ার্ল্ড। বলো কোনটা হবে? ইন্ডিয়া, হরিয়ানা অ্যান্ড ওয়ার্ল্ড। মন্দিরা দেবনাথ বলছে কি অপশন এ। একদম, যাদের আনসার ডি আসছে সবারই ঠিক আছে, যাদের আনসার ডি আসছে সবারই ঠিক আছে। কেন সবারই ঠিক হবে? কারণ একদম বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ার্ল্ড, তার ভেতরটা থাকবে ইন্ডিয়া, আর ইন্ডিয়ার একটা স্টেট হচ্ছে কি হরিয়ানা, তাই না?
টোটাল ওয়ার্ল্ডের একটা কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার একটা স্টেট হচ্ছে হরিয়ানা। হ্যাঁ, অপশন ডি ইজ কারেক্ট। অপশন ডি যাদের হয়েছে সবাই ঠিক আছে। চলো গার্লস, সার্কেলটা হচ্ছে কোচ অ্যান্ড রয়েছে প্লেয়ার্স। আর এই ছবিটা সবাই আগে তুলে নাও, এই ছবিটা সবাই করে নাও, ছবিটা করে নাও সবাই। ত্রিভুজটা ইন্ডিকেট করছে গার্লসকে, আয়তক্ষেত্র ইন্ডিকেট করছে প্লেয়ার্সকে, বৃত্ত বা সার্কেলটা ইন্ডিকেট করছে কোচকে। এটাকে তুলে নাও, দিয়ে কোশ্চেনটা বলছি। বলো এখানে কোন অক্ষরটা রিপ্রেজেন্ট করছে যে একজন মেয়ে কিন্তু সে একজন মেয়ে যে প্লেয়ার কিন্তু কোচ নয়। এখানে কোন অক্ষরটা রিপ্রেজেন্ট করছে একজন মেয়েকে যে প্লেয়ার কিন্তু কোচ নয়? বলো কি হবে? ছবিটা দেখে ভালো করে বলো। Which part represent the girls who are player but not coach? যে প্লেয়ার কিন্তু কোচ নয়। আচ্ছা, সবারই আনসার কি এসছে? কিউ, 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 একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা, কোন সংখ্যাটা বা কোন অক্ষরটা রিপ্রেজেন্ট করছে একজন মেয়ে কোচ একই সঙ্গে প্লেয়ার? তিনটেই, তিনটেই গার্লস, কোচ অ্যান্ড প্লেয়ার্স। কোনটা রিপ্রেজেন্ট করছে? যেটা তিনটের মধ্যে রয়েছে, যেটা তিনটের মধ্যে রয়েছে, তাই না? তিনটের মধ্যেই রয়েছে, বৃত্তের মধ্যে রয়েছে। আচ্ছা, এখানে তো রয়েছে, আবার তিনটের মধ্যেই রয়েছে। এই ধরনের কোশ্চেন এখন থাকছে। তাহলে এখান থেকে মোটামুটি যাই প্রশ্ন আসুক পারবে করতে, তাই তো? চলো, আশা করছি পারবে।
আচ্ছা, ত্রিভুজটা রয়েছে স্কুল টিচার, আচ্ছা, আয়তক্ষেত্র রয়েছে মেরর পিপল, বৃত্তটা রয়েছে people who live in joint family. আচ্ছা, ত্রিভুজটা ইন্ডিকেট করছে স্কুল টিচারকে, আচ্ছা, আয়তক্ষেত্র ইন্ডিকেট করছে ম্যারিড পিপল বা বিবাহিত পিপল বা মানুষের ক্ষেত্রে বলছে। আচ্ছা, আর এখানে যে সার্কেলটা রয়েছে বা বৃত্তটা রয়েছে সেটা রিপ্রেজেন্ট করছে কি পিপল হু লাইভ ইন জয়েন্ট ফ্যামিলি, যে মানুষ যে জয়েন্ট ফ্যামিলির মধ্যে রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে কোন অক্ষরটি বিবাহিত শিক্ষক যে জয়েন্ট ফ্যামিলিতে রয়েছে? বলো, আগেরটার মতোই বলো, এখানে কোনটা হবে? কোন অক্ষরটি রিপ্রেজেন্ট করছে যে একজন বিবাহিত শিক্ষক এবং জয়েন্ট ফ্যামিলির সঙ্গেই থাকে, জয়েন্ট ফ্যামিলিতে রয়েছে, কোনটা হবে বলো? একদমই তাই, সবার অ্যান্সার এসেছে কি কিউ। দেখো, স্কুল টিচার বলছে একজন শিক্ষক একই সঙ্গে বিবাহিত, একই সঙ্গে জয়েন্ট ফ্যামিলির মধ্যে রয়েছে, কে রয়েছে? কিউ। যারা আনসার করছে সবারই ঠিক আছে, যারা করছে সবারই ঠিক আছে। বলো, কোন অক্ষরটা রিপ্রেজেন্ট করছে যে জয়েন্ট ফ্যামিলিতে রয়েছে কিন্তু সে টিচারও নয় এবং বিবাহিতও নয়? কোন অক্ষরটা রিপ্রেজেন্ট করছে জয়েন্ট ফ্যামিলিতে রয়েছে কিন্তু সে টিচারও নয় এবং বিবাহিতও নয় বা অবিবাহিত? কোনটা হবে? একদম বাইরে, একদম পৃষ্ঠের মধ্যে বাইরে যে থাকবে কি হয়ে যাবে? কি রিপ্রেজেন্ট করছে কি জয়েন্ট ফ্যামিলির মধ্যে রয়েছে কিন্তু সে বিবাহিতও নয়, একই সঙ্গে টিচারও নয়। ঠিক আছে, চলো তাহলে মোটামুটি এইখান থেকেও যেই প্রশ্নটাই বলা হোক না কেন করতে পারবে। যদি শুধু বলা হয় যে কোন অক্ষরটা রিপ্রেজেন্ট করছে যে শুধুমাত্র বিবাহিত কিন্তু সে জয়েন্ট ফ্যামিলির মধ্যেও নেই এবং স্কুল টিচারও নয়, সেটা কোনটা হবে বলো? বিবাহিত কিন্তু জয়েন্ট ফ্যামিলির মধ্যেও নেই এবং টিচারও নয়, কোনটা হবে? চলো আনসার করো। এইটা তুলনামূলক আগের দুটো তিনটে থেকে একটু টাফ রয়েছে, একটু, তেমন কোনো বেশি টাফ নেই, একটু টাফ রয়েছে। আচ্ছা, এই যে ট্রায়াঙ্গেল ত্রিভুজ এটা রিপ্রেজেন্ট করছে মারাঠি, এদিকে রিপ্রেজেন্ট করছে ইংলিশ, একই সঙ্গে মাঝখানে যে বড় বড় ক্ষেত্র রয়েছে সেটা রিপ্রেজেন্ট করছে তেলেগু, অ্যান্ড সার্কেল হচ্ছে হিন্দি, সার্কেল বা বৃত্তটা হচ্ছে হিন্দি, এর উপর রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, কয়েকটা সংখ্যা লিখে নাও, 4 3
6 7 9 8 10 5 and 12 এটা 5 এই ছবিটা সবাই তুলে নাও আগে ছবিটা তুলে নাও সবাই এখানে যে ত্রিভুজ রয়েছে সেটা রিপ্রেজেন্ট করছে মারাঠি ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে সব বুঝতে পারছেন নিশ্চয়ই আচ্ছা এখানে যে বর্গক্ষেত্র রয়েছে সেটা রিপ্রেজেন্ট করছে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে যে সার্কেল বা বৃত্ত রয়েছে সেটা রিপ্রেজেন্ট করছে হিন্দিকে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তেলেগু চারটা ভাষার কথা বলা হয়েছে আচ্ছা ফার্স্ট প্রশ্ন হচ্ছে বলো এখানে কতজন ব্যক্তি যারা শুধুমাত্র হিন্দি এবং ইংলিশ বলতে পারেন বা হিন্দি এবং ইংলিশ জানেন বলো কতজন ব্যক্তি রয়েছে যারা হিন্দি এবং ইংলিশ জানেন শুধুমাত্র হিন্দি এবং ইংলিশ জানেন বলো how many persons can speak English and Hindi both only কতজন ব্যক্তি রয়েছে যারা হিন্দি ইংলিশ শুধুমাত্র হিন্দি এবং ইংলিশ দুটোই জানেন একসঙ্গে দুটো জানতে হবে একসঙ্গে দুটো মানে যে ব্যক্তি হিন্দি জানবে সেই ব্যক্তি ইংলিশও জানবে কতজন ব্যক্তি अच्छा गोपाल 5 मंदिरा बोल 5 अभिनीत बोल 5 पूजा 5 कनिका बोल 5 राजीव 5 अच्छा যারা যারা आंसर করেছো 5 সবারই ঠিক আছে যারা যারা 5 आंसर করেছো সবারই ঠিক আছে কারণ এই পাঁচটাই রয়েছে কোথায় হিন্দির মধ্যেও রয়েছে এবং ইংলিশের মধ্যেও রয়েছে তাহলে পাঁচজন ব্যক্তি রয়েছে এমন যারা হিন্দি এবং ইংলিশ শুধুমাত্র হিন্দি এবং ইংলিশই জানেন ক্লিয়ার দুই কোথা থেকে চলে আসছে দুই হবে না শুধুমাত্র বলেছে শুধুমাত্র বা কেবলমাত্র বলেছি দুইটা তেলেগুর মধ্যেও আসছে দুইজন ব্যক্তি এমন আছে যে ইংলিশও জানে হিন্দিও জানে একই সঙ্গে তেলেগুও জানে ঠিক আছে তো সেই জন্য দুইটা তার সঙ্গে অ্যাড হবে না এখানে উত্তর 5ই হবে আচ্ছা সেকেন্ড কোশ্চেন এখান থেকে দিচ্ছি হাউ মেনি পারসেন্ট ক্যান স্পিক মারাঠি অ্যান্ড তেলেগু বোথ কতজন ব্যক্তি মারাঠি এবং তেলেগু দুটোই বলতে পারে বলো কতজন ব্যক্তি আছেন যারা মারাঠি এবং তেলেগু দুটোই বলতে পারে কত হবে কতজন ব্যক্তি আছে যারা মারাঠি এবং তেলেগু দুটো বলতে পারে এই দেখো আরো ভুল করছো ভালো করে দেখো 6 আনসার বুঝছো সবাই ভালো করে চোখ বুলাও প্রশ্নটা বলেছি কতজন ব্যক্তি আছেন যারা মারাঠি এবং তেলেগু দুটোই বলতে পারেন মারাঠি এবং তেলেগু দুটোই বলতে পারেন প্রশ্ন কিন্তু এমন বলেনি যে শুধুমাত্র মারাঠি এবং তেলেগু বলতে পারেন বা কেবলমাত্র মারাঠি এবং তেলেগু বলতে পারেন ওটার সঙ্গে অন্য কিছু বলতে পারতে পারে কিন্তু ওই দুটো বলতে পারেন দেখো সবাই 6 করেছো এইখানে 6 করেছো ঠিক আছে এটা মারাঠির মধ্যে রয়েছে তেলেগুর মধ্যে রয়েছে 7টা কি নেই 7টা তেলেগুর মধ্যে নেই না 7টা মারাঠির মধ্যে নেই 6 আর 7 দুটো একসঙ্গে হয়ে যাবে তো 13 হবে 6 আর 7 দুটো একসঙ্গে হয়ে যাবে তো শুধুমাত্র তো বলিনি এখানে তাই না এখানে তো বলিনি যে অনলি মারাঠি এন্ড তেলেগু
বলা হয়েছে যে কতজন ব্যক্তি আছেন যারা মারাঠি এবং তেলুগু বলতে পারেন। তো সেটার উত্তর হয়ে যাবে কি 7 আর 6 13। হুম, 13 ঠিক আছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন এখান থেকে বলো, কতজন ব্যক্তি আছেন যারা শুধুমাত্র ইংলিশ বলতে পারেন? কতজন ব্যক্তি আছেন যারা শুধুমাত্র ইংলিশটা বলতে পারেন? বলো। কতজন ব্যক্তি আছেন যারা শুধুমাত্র ইংলিশটাই বলতে পারেন? এটা সবার ঠিক করা উচিত, এটা কোনোভাবে মিথ্যে হবে না। দেখো শুধুমাত্র ইংলিশ বলেছে, আর কিছু থাকবে না, তার মানে এখানে 12 একা রয়েছে, ইংলিশের মধ্যে একা 12 রয়েছে, তাই না? শুধুমাত্র ইংলিশ কি হয়ে যাবে 12 জন, শুধুমাত্র ইংলিশ হবে 12 জন। ক্লিয়ার? মোটামুটি তাহলে এইভাবে ছকের মধ্যে থাকা যে প্রশ্নগুলো যদি আসে, যে প্রশ্নই দেখো না কেন মোটামুটি সব করতে পারবে। এরপর কারোর যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়ে থাকে সে আবার পুনরায় ভিডিওটা দেখে নেবে, কারণ টেকনোলজি এখন সেটা বলে দিতে হবে নিশ্চয়ই। আজকের জন্য এই প্রশ্নগুলো ছিল। যারা প্রথম থেকে ক্লাস করলে বলো সবাই যে ক্লাস কেমন লাগলো, সব আনসার বুঝতে পারছো কিনা, সব ক্লিয়ার হয়েছে কিনা। মোটামুটি ভেন ডায়াগ্রাম থেকে একটা কনফিডেন্ট হয়েছে কিনা, কনফিডেন্স বিল্ড হয়েছে তো একটা, এরপরে ভেন ডায়াগ্রাম যাই হোক মোটামুটি করতে পারবো। আজকের যে প্রশ্নগুলো ছিল প্রায় সব প্রশ্নই 2022-এর যে এনটিপিসির এক্সাম হয়েছিল সেই এনটিপিসির এক্সাম থেকে নিয়ে এসেছে। এবং শুধুমাত্র এনটিপিসি নয়, তোমরা দেখবে এই প্রশ্নগুলোর মধ্যে 2-একটা প্রশ্ন আছে যেগুলো WPSI এর প্রিলিমসে আসা প্রশ্ন। আমি তো মিডিলে জয়েন করলাম, অসুবিধা নেই, মিডিলে জয়েন করলে পরে সামনের দিকটা দেখে নিও। ওই তো বললাম যে টেকনোলজি, এটা তো আমাকে আর ঘুরে বলতে হচ্ছে না, ভিডিওটা পড়ে থাকবে, সেখানে গিয়ে দেখে নিও। স্যার কি একটা বলেছিলেন ভেনে ভেতরেরটা বাইরের সবটা এমনটা, এটা একবার বলবেন? আচ্ছা, দেখো না, বলে দিচ্ছি, দেখো না। এই যে একটু আগে আমরা একটা করলাম না, একটা যে যেখানে ছিল না যে ইন্ডিয়া, হরিয়ানা অ্যান্ড ওয়ার্ল্ড, একটু আগে করলাম। তাহলে এখানে ইন্ডিয়া আছে, হরিয়ানা আছে, ওয়ার্ল্ড আছে। তাহলে সবার আগে যদি হরিয়ানাটা করি, তাহলে হরিয়ানা বড় কার মধ্যে আছে? হরিয়ানা কার মধ্যে আছে? হরিয়ানা ইন্ডিয়ার মধ্যে আছে, এটা হচ্ছে ইন্ডিয়া, মানে গোটা হরিয়ানাটা ইন্ডিয়ার মধ্যে রয়েছে। কিন্তু গোটা ইন্ডিয়াটাই কি হরিয়ানা রয়েছে? হরিয়ানা নেই। তাহলে ইন্ডিয়ার বাকি অংশে আলাদা স্টেট রয়েছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল, বিহার, টিহার, উড়িষ্যা সব কিছু রয়েছে। তাহলে তার মধ্যে একটা স্টেট হচ্ছে হরিয়ানা। তার মানে গোটা হরিয়ানাটাই ধরো ইন্ডিয়ার মধ্যে রয়েছে, কিন্তু গোটা ইন্ডিয়া হরিয়ানা নয়, একই কনসেপ্ট। তাহলে ইন্ডিয়ার বাইরে কে থাকবে? ওয়ার্ল্ড, এটা হচ্ছে ওয়ার্ল্ড। গোটা ইন্ডিয়াটাই রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে, ঠিক আছে, পৃথিবীর মধ্যে রয়েছে, পৃথিবীর বাইরে নিশ্চয়ই নয়, চাঁদ মঙ্গল টঙ্গলে কোথাও নেই, পৃথিবীর মধ্যে রয়েছে, ঠিক আছে। এবং গোটা ইন্ডিয়াটাই তো ওয়ার্ল্ড নয়, গোটা ইন্ডিয়াটা ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে, তাহলে ওয়ার্ল্ডে আরও আলাদা কান্ট্রি রয়েছে। তো এখানে কনসেপ্টটা একই জিনিস, ঠিক আছে।
স্যার আর একটা বেশি কোশ্চেন রাখবেন নেক্সট দিন। আচ্ছা নেক্সট দিন আরো বেশি রাখার চেষ্টা করবো স্যার। প্রিভিয়াস ইয়ার আছে কিছু দেখলাম, হ্যাঁ প্রিভিয়াস ইয়ার আছে। আরো কিছু কোশ্চেন সিলেক্ট করেছিলাম, কিন্তু সেগুলো দেখলাম যে সেগুলো তোমাদের এর আগের যে ক্লাস এমনি নর্মাল যে ক্লাস নিয়েছি যখন প্র্যাকটিস সেটগুলো রিজনিং এর, সেইখানে করিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে, এর মধ্যেও 2-3টা ছিল যেগুলো করেছি, তো সেই জন্য সেগুলো আর নিয়ে আসিনি, ভাবলাম নতুন নিয়ে আসি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবে, যাতে তোমাদের মতো আরও অনেকেই এসে এখানে প্রিপারেশন করতে পারো তোমাদের সাথেই একসাথে। সবাইকে বলবো প্রিপারেশন কেউ বন্ধ করো না। প্রিপারেশন পরীক্ষা ডিলে হচ্ছে বলে এটা ভাবো না যে পরীক্ষা এখন হবে নি, আরও 3 মাস পরে হবে, 4 মাস পরে হবে, প্রিপারেশনটা এখন হালকা করে দিয়ে ডিলে করে দিই, সেটা কিন্তু করতে যেও না। ঠিক আছে, এক্সাম কিন্তু হবে, আজ না হোক কাল হবে, 2 মাস পরে হলেও হবে। সেই সঙ্গে বলে রাখি এনটিপিসির ভ্যাকেন্সি আসছে, রেলওয়ে এনটিপিসি, আরপিএফ তো তোমরা জানোই যে ফর্ম ফিল আপ হয়েছে। আরেকটা তোমাদের জন্য সুখবর, যারা আরপিএফ ফর্ম ফিল আপ করেছো, আরপিএফ এর ভ্যাকেন্সি বাড়তে চলেছে। এখনও অফিসিয়াল আসেনি, কিন্তু যতদূর মনে হচ্ছে যে আরপিএফ এর ভ্যাকেন্সি বাড়বে। যেমনটা এলপির ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে 6,000 থেকে একবারে 19,000, সেই রকমই আরপিএফ এর ভ্যাকেন্সি কিছু হলেও বাড়বে, তোমরা নিশ্চিত থাকতে পারো। তো প্রিপারেশন চালিয়ে যাও। যাচ্ছি তো, 10 মিনিট পরে যাচ্ছি। চলো ঠিক আছে, আজকের মতো এখানেই থাক। নেক্সট ক্লাস হবে কালকে। কালকে দেখছি কখন নেব, কালকে কখন নেব একটু হোয়াটসঅ্যাপে বলে দেবো, এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না। আজকে আমি থাকছি না, তাই আজকে রাতের ক্লাসটাও নিতে পারছি না। আমি চেষ্টা করবো রাতের দিকে বেশ কিছু কোশ্চেন সেট করে ফেসবুকে এমনি এই যে আপলোড করার চেষ্টা করবো, সেগুলো তোমরা কমেন্ট বক্সে আনসার করবে, দেখবেনটা বড় সব দিন। কালকে আবার ক্লাস হবে, অবশ্যই অবশ্যই প্রত্যেক দিনই ক্লাস হবে, প্রত্যেক দিনই ক্লাস হবে, চাপ নেই। চলো ঠিক আছে, আজকের মতো এখানেই থাক। সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে প্রিপারেশন করো, খুব ভালোভাবে প্র্যাকটিস করো। সেই সঙ্গে মোটামুটি মনের মধ্যে জোর রাখো, মনের মধ্যে জোর রাখো, ভেঙে যেন না পড়ো। চলো।